হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। দেখুন তার জন্য আমি কি কি নিয়েছি। এখানে আমি আগে থেকেই একটি প্যাকেটের দুধ বলক তুলে রেখেছিলাম, এটা দিয়ে আমি ক্ষীর তৈরি করব। আর একটি গুমতি টোন্ড নিয়েছি, এটা দিয়ে আমি ছানা তৈরি করব। আর কি কি লাগছে দেখুন, আমি এখানে ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, লবণ নিয়েছি, একটি খেজুর গুড় নিয়েছি, আর নিয়েছি খাসার চালের গুঁড়ো। তা দিয়ে আমি আজ পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখাবো। এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব। এখন আমি দুধটাতে দেখুন সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ওটাকে অনবরত নাড়তে হবে দুধটাকে, নইলে নিচে লেগে যেতে পারে। তাই একটু পরপরই দুধটাকে নাড়তে হবে। দেখুন ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নইলে একদম নিচে লেগে যাবে। দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন প্যাকেটের দুধটা দিয়ে আমি ছানা তৈরি করব। দেখুন দুধের বলক এসে গেছে। এখন আমি এই ভিনিগার দিয়ে ছানা তৈরি করব। আমি এই অল্প অল্প করে ভিনিগার দেব। যখন দেখবেন অল্প অল্প করে দেবেন, যখন দেখবেন ছানা হয়ে যাচ্ছে তখন আর দিতে হবে না। দেখবেন তখন দুধটা একটু সবুজ সবুজ হয়ে যাবে, জল ছেড়ে দেবে, তখনই বুঝবেন ছানা তৈরি হয়ে গেছে। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। আমি মোটামুটি এটাতে ভিনিগারের মুখ দিয়ে 2 মুখ ভিনিগার দিয়েছিলাম, তাতে এই ছানাটা তৈরি হয়ে গেছে। জলটা দেখুন এমন সবুজ সবুজ ভাব হবে, তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। ছানা তৈরি হয়ে গেছে, এই দেখুন, এই যে। ছানাটা একটু ঠান্ডা হলে তারপর আমি একটা নেট দিয়ে এটা ছেঁকে নেব। জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এই ছানাটাকে ছাঁকবার জন্য এমন একটা স্টিলের ঝুড়ি নিয়েছি। তারপর এতে আমি একটি মশারির নেট বিছিয়ে তারপর এটাতে আমি এই ছানাটাকে ঢালবো। তারপর টেপের জল দিয়ে ছানাটাকে এইভাবে দিতে হবে যেন ভিনিগারের গন্ধটা চলে যায়। তারপর ছানাটাকে এইভাবে নেটটা দিয়ে জড়িয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, এইভাবে। দেখুন আমি ছানা আর ক্ষীরটা তৈরি করে নিয়েছি। দেখুন এখন আমি ছানা আর ক্ষীরটাকে মিক্স করে নেব। তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্ষীরটাকে একটু ডলে ডলে সফট করে নিতে হবে। দেখুন আমি ছানা আর ক্ষীরটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। বন্ধুরা তারপর আমি এই খেজুর গুড়টাকে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন এই রকম আমি সবটা গুড় এইরকমভাবে কেটে নেব। দেখুন আমি খেজুর গুড়টাকে মিহি করে কেটে নিয়েছি। এখন তার মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, একদম যেন একদম মিশে যায়, জলের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। তার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আর এখন দেখুন আমি কি পরিমাণে সুজি, ময়দা এবং চালের গুঁড়ো নিচ্ছি। এই কাপটা দিয়ে আমি পরিমাণটা দেখাবো। দেখুন এই কাপটা দিয়ে, এই কাপের পরিমাণে আমি 3 কাপ ময়দা দিচ্ছি।
তারপর আমি এতে 2 কাপ সুজি দিয়ে দেব। তাহলে এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ সুজি নিয়েছি। তারপর আমি এতে এই দেখুন আধা কাপ খাসার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খাসার চালের গুঁড়োটা দিলে পিঠাটা একটা ভালো সেন্ট হয়, আবার বেশি দিলে পিঠাটা উঠতে চাইবে না, তাই একটু কম করে দিলেই ভালো। তারপর আমি এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, অল্প লবণ। দেখুন এখন আমি এই সুজি, ময়দা এবং চালের গুঁড়ো এই সবগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর এতে আমি জল দিয়ে গুলে নেব। জলটা অল্প অল্প করে ঢেলে ঢেলে সুন্দর করে মিক্স করে নিতে হবে, একসঙ্গে বেশি জল দিতে নেই, নইলে গোলাটা পাতলা হয়ে যাবে। তারপর আবার এতে খেজুর গুড়ের জলটাও পড়বে, খেজুর গুড়ের জলটা দিলে ওর টেস্ট একটু বেড়ে যায়। দেখুন সুজি, ময়দা আর চালের গুঁড়োর গোলাটা আমি তৈরি করে নিয়েছি, আর এতে এখন এই খেজুর গুড়ের জলটাও তাতে অ্যাড করে দেব। এই খেজুর গুড়টা দিলে পাটিসাপটার পিঠাটার টেস্ট ভালো হয়, আর পিঠাগুলি দেখতেও সুন্দর হয়, লাল লাল হয়। দেখুন আমি যে খেজুর গুড়টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই খেজুর গুড়টা কিন্তু সহজে গুলতে চাইবে না। এই যে দেখুন গুড়টা এরকম দানা দানা থাকবে, তো এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে একদম মিহি করে নিতে হবে। দেখুন আমি খেজুর গুড়টা ভালো করে গুলে নিয়েছি, এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি। পাটিসাপটার গুলাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন গুলাটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এই রকম হবে। বন্ধুরা দেখুন পাটিসাপটার গুলাটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম তৈরি করতে হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আমি এখন পিঠাগুলি তৈরি করে নেব। দেখুন আমি পিঠা তৈরির জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে হিট করে নিতে হবে। তারপর আমি এতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি কড়াইটাতে। আপনারা তেল দিয়েও করতে পারেন, সয়াবিন রিফাইন্ড অয়েল দিয়ে, আমি একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। দেখুন এখন এতে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠার এই দিকটা একটু চেপে চেপে দিতে হবে, দুদিকটা, তাহলে পুরটা বেরোবে না। তার জন্য এই দুদিকটাকে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে। দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন 1 সেকেন্ডের মতো রাখবো, রেখে এটা তুলে নেব। পাত্রটায় ঘি বা তেল লাগালে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য লাগানো। দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব।
এই দেখুন কি সুন্দর হয়েছে, খেজুর গুড় দেওয়াতে পিঠাগুলি লাল লাল হয়েছে। বন্ধুরা দেখুন পাটিসাপটা পিঠাগুলো, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, একদম জালি জালি হয়েছে। এই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আমি আবার নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে আসব। থ্যাংক ইউ।